রাজধানীর বাজার থেকে আজকের নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেবো আমরা সরাসরি কিন্তু যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আজকে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে কাকা? সকালের থেকে এখন 1-2 টাকা বেশি। বাজার একটু বেশি? সকাল থেকে এখন 1-2 টাকা বেশি। হঠাৎ করে কেন বা বেশি মনে হচ্ছে কাকা? জানি নাই, এখন আমদানি কম, চাহিদা আছে। চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, বাজারটা তো আমদানির উপর ডিপেন্ড করে। চাহিদা থাকলেই তো দাম বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি চাহিদা আছে, পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আছে, তাহলে কি বাজার বাড়বে? তখন আবার বাড়বে না। পর্যাপ্ত পরিমাণ থাকলে কে বাজার বাড়ে। আচ্ছা, আর হচ্ছে যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, মানে আজকের দিন আসলে কি পরিমাণ বিক্রি করলেন কাকা? কত বস্তা বিক্রি করলেন? 600-র উপরে। মাশাআল্লাহ, এই আমানত ভান্ডারে তার মানে চাহিদা রয়েছে। আচ্ছা, আর এই পেঁয়াজ কোথা থেকে আসলে? এটা পরে আসছে। এটা পরে আসছে। এই আমরা কিছু ভালো মানের পেঁয়াজ দেখতে পেয়েছি শ্যামবাজারে, মুড়ি কাটা আসলে বড়। 95-96 বিক্রি হয়ে যায়। এক নাম্বারটা। আচ্ছা, 98 বিক্রি হয়েছে। 98 বিক্রি হয়েছে। 98 বিক্রি হয়েছে। 20-র দিকে এক নাম্বারটা। আর তো আমরা যদি ভুল না করি, কালো খালি বিক্রি করছি 92-93, নিচে 86। কালো কালির পেঁয়াজ আর এই শুদ্ধের পেঁয়াজ উপরে 98 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি ভুল না করি, মানে এই যে বড় সাইজের পেঁয়াজটা মানে 83 টাকা বেচছি। 83 টাকা বেচছি। মানের উপরে দাম। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে তার মানে মার্কেটে এখন বড় পেঁয়াজটা হচ্ছে ঈশ্বরদীর। না, ঈশ্বরদীর মালটা খুব টাইট শুট না। আলু খালির মাল আরো 15 দিন পরে মানে পেঁয়াজ হবে। এগুলো তো পেঁয়াজ না, গাই বাছু। আচ্ছা ছোট আচ্ছা। বড়। আর হচ্ছে এই যে নেট বস্তা কত বিক্রি করলেন? ওটা বিক্রি করলাম 122-23 122 টাকা পুরান। পুরাতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মুড়ি কাটার হাটের খবর নিয়েছেন? মুড়ি কাটা তো চাষি, হাট আর আসবে করতে। চাষির হাটে হলে 37-38 টাকা, 3700-3800 টাকা মন হাটে। আচ্ছা, আর হচ্ছে যাই আপনাদের 100 টাকার উপরে পড়ে। 100 টাকার উপরে পড়ে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ এখানে আসা পর্যন্ত। আশা বলুন। আচ্ছা, আর সে কাকা এই যে এলসিটা দিল, এই এলসি কি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আশঙ্কা নাই? এলজি জয়ে কটন দিচ্ছে, ওই কটনে আসবে, বেশি আসবে না। আবার যদি নতুন করে দেয় তাহলে আসবে 1 সপ্তাহ। তার মানে 1 সপ্তাহ দেখতে হবে এলসির বিষয় না? সব ঘরেই আছে, আপনার ঘরে আছে বলে তা না, টুকটাক সব ঘরে। এলজি বিক্রি করলাম 75-80-85 এই। 75, 80, 85। আবার 1 নম্বর যেটা 100-105 টাকা। আচ্ছা কাকা, এই বস্তাটা কয় কেজি হবে আনুমানিক কাকা? 106 কেজিটা। 106 কেজি। আচ্ছা, এটা কি একটা মানুষ আসলে মানে স্বাভাবিকভাবে বহন করা সম্ভব? অভ্যাস আছে ওদের, ওদের অভ্যাস আছে। ওনাদের 130 কেজি বলতে দেয়, 30-40 কেজি। 100, 130, 40 কেজি পর্যন্ত আমার নেয়। 50 কেজি নেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমার যারা কৃষক আসছেন তাদের কি অবস্থা, কৃষকের কি অবস্থা? কৃষকের তো মনে খুব আনন্দ। আনন্দ? মনে খুব আনন্দ। এবার কেন কাকা, কৃষক হঠাৎ এত পয়সা আনন্দ? পাচ্ছে না, কাঁচা পেঁয়াজ, একটু পেঁয়াজ পানি। টাকা পাচ্ছে। আচ্ছা, কৃষকের তো দাবি একটাই, পেঁয়াজ আমরা 10 টাকা বিক্রি করে দিব, তারপরে এল সিজন না থাকে। এটা কথা না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে বাজার নিয়ন্ত্রণ করতে হলে এলসির প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে। না, এখন আর দরকার নেই এলজি, কারণ হলে এখন সব জায়গায় পেঁয়াজ লেগে গেছে। সব আচ্ছা, জায়গায় পেঁয়াজ। ফরিদপুর তো আরম্ভই হয় নাই। আরম্ভ হয়নি। ফরিদপুর আরো 20-25 দিন পর। 20-25 দিন পর। আপনি কৃষকের হয়ে বাণিজ্য উপদেষ্টাদেরকে কি বলতে চান এই এলসি নিয়ে? আমার সরকারের বিরুদ্ধেও না, চাষির বিরুদ্ধেও না। জি। বাজার নিয়ন্ত্রণে থাকতে হবে, সবাই যাতে শান্তিতে বেচতেও পারে, কিনতেও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত হয়ে গেলে তো সবকিছু খারাপ। অতিরিক্ত ভালো না। অতিরিক্ত কোনো কিছু ভালো না। জি জি, অতিরিক্ত আসলে কোনো কিছু ভালো নেই। যেমন আজকে এলসি কত বিক্রি করেছেন আপনারা? আমি বিক্রি করছি 85-80-70-75 মালের মান খারাপ। আচ্ছা আর আচ্ছা 1 নম্বরটা 100 টাকা। আচ্ছা, তাও বাজার ঠিক আছে। আসার শুরুতেই এলসি বিক্রি চলছে এখন 120 বাজার টাকা। পুরা নিয়ন্ত্রণে। এখন পুরো নিয়ন্ত্রণে। পুরা নিয়ন্ত্রণে। তার মানে এখন বাজার হাতের নাগালের ভিতরেই আছে। ভিতরে আছে। আচ্ছা, এই 80-85 টাকা যদি বাজার থাকে তাহলে কি সবসময় ঠিক থাকবে? হ্যাঁ, আমার দৃষ্টিতে চাষি তো দূরে পয়সা বলে আবার আগামীতে আবাদ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আনন্দের সাথে উৎসাহ উদ্যোগ নিয়ে আবাদ করতে পারবে। বুঝতে এবছর পারছি। প্রচুর পেঁয়াজ আবাদ হয়েছে। আর এই যে চাষির এই যে যেমন রসুন,
ওগুলো অখাদ্য, কেউ দামি বলে না। রসুন অখাদ্য, আলু অখাদ্য, কোনো দামই বলে না। 50 টাকা বলতে নেয় না। আচ্ছা কি আচ্ছা, বলবো? রসুনে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।